হ্যালো এভরিওয়ান, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা স্পার্মাটোজেনেসিস নিয়ে পড়ব। ফার্স্ট অফ অল, হোয়াট ইজ স্পার্মাটোজেনেসিস? স্পার্মাটোজেনেসিস ইজ দ্য প্রসেস বাই হুইচ স্পার্মস আর ফর্মড। অর্থাৎ স্পার্মাটোজেনেসিস হলো সেই প্রক্রিয়া যার মাধ্যমে শুক্রাণু তৈরি হয়, এবং এটা কোথায় হয়? এটা হয় টেস্টিসে। সো আজকে আমরা এটার প্রসেসটা দেখব এবং স্পার্মের অ্যাকচুয়ালি স্ট্রাকচারটা দেখব। ফার্স্ট অফ অল, শুক্রাশয়ের ভেতরে কিছু কোষ থাকে যেগুলোকে বলা হচ্ছে জার্মিনাল এপিথেলিয়াম। জার্মিনাল এপিথেলিয়াম, এই জার্মিনাল এপিথেলিয়ামের প্রত্যেকটা কোষ এক একটা শুক্রাণুতে কনভার্টেড হওয়ার ক্ষমতা রাখে, বাট সবগুলো পারে না। যারা পারে, যাদের সেই এক্সট্রা পটেনশিয়ালটা আছে, তাদেরকে বলা হচ্ছে প্রিমর্ডিয়াল এপিথেলিয়াম। প্রিমর্ডিয়াল এপিথেলিয়াম বা প্রিমর্ডিয়াল জার্ম সেল। এই প্রিমর্ডিয়াল জার্ম সেলই হচ্ছে আমাদের জনন মাতৃকোষ। এখন দেখো, এই পুরো স্পার্মাটোজেনেসিস প্রসেসটাকে তিনটা স্টেজে ভাগ করা হয়: সংখ্যা বৃদ্ধি পর্যায় এবং পূর্ণতা প্রাপ্তি পর্যায়, আর লাস্টে গিয়ে হচ্ছে স্পার্মিওজেনেসিস। সো চারটাও তুমি বলতে পারো, আর স্পার্মিওজেনেসিসকে আমরা পূর্ণতা প্রাপ্তির ভেতরে রেখে তিনটাও বলতে পারি, ডাজন্ট ম্যাটার। এখন জনন মাতৃকোষ বা আমাদের এই যে প্রিমর্ডিয়াল এপিথেলিয়াম, প্রাইমর্ডিয়াল জার্ম সেল, সেখান থেকে মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে কি তৈরি হচ্ছে? স্পার্মাটোগোনিয়া। মাইটোসিস যেহেতু হয়েছে, এই কোষটা এখনো কিন্তু ডিপ্লয়। এরপরে এই স্পার্মাটোগোনিয়া আরেক ধরনের কোষ আছে, সার্টেলি কোষ। এই সার্টেলি কোষ থেকে কি করে? নিউট্রিশন ক্যারি করে, নিউট্রিশন অ্যাবজর্ব করে সে ম্যাচিওর হয়। কিসে ম্যাচিওর হবে? সে মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে তৈরি করবে প্রাইমারি স্পার্মাটোসাইট। সো এখানেও অ্যাকচুয়ালি কি হচ্ছে? মাইটোসিস হচ্ছে। তাহলে তৈরি হলো আমাদের প্রাইমারি স্পার্মাটোসাইট। এটা নিউক্লিয়াসটা সাইজে বেশ বড় থাকে এবং এই কোষটাও বেশ বড় হয়। এবার প্রাইমারি স্পার্মাটোসাইট প্রথম মিওসিস কোষ বিভাজন, অর্থাৎ এখানে হবে কি? মিওসিস 1। মিওসিস 1 কোষ বিভাজনের মাধ্যমে কিসে কনভার্ট হবে? সেকেন্ডারি স্পার্মাটোসাইটে কনভার্ট হবে। সেকেন্ডারি স্পার্মাটোসাইট তারপরে মিওসিস 2 এর মাধ্যমে কিসে কনভার্ট হবে? স্পার্মাটিডে কনভার্ট হবে। এরপরে এই স্পার্মাটিডটা স্পার্মিওজেনেসিস প্রক্রিয়ার মাধ্যমে অ্যাকচুয়াল স্পার্মে কনভার্ট হবে বা শুক্রাণুতে কনভার্টেড হবে। এখন শুক্রাণুর স্ট্রাকচারটা আমরা দেখি। দেখো, এটা হচ্ছে একটা টিপিক্যাল স্পার্মের ফিগার। শুক্রাণু দেখতে অনেকটা এরকম। এটাতে কি কি পার্ট আছে? একটা মস্তক থাকবে, গ্রীবা বা নেক থাকবে, দেন মধ্যখণ্ড থাকবে, আর লাস্টে থাকবে লেজ। সো মস্তক, গ্রীবা, মধ্যখণ্ড এবং লেজ। মস্তকে কি কি থাকবে? একটা বড় অঙ্গাণু থাকবে, সেটার নাম কি? অ্যাক্রোজোম। অ্যাক্রোজোমের কাজ কি? একটা খুবই ইম্পর্টেন্ট এনজাইম সিক্রেশন করা। এনজাইমটার নাম কি? হায়ালুরোনিডেজ। এই হায়ালুরোনিডেজ এনজাইম ডিম্বাণুর আশপাশের ফলিকুলার সেলগুলোকে পেনেট্রেট করতে স্পার্মকে হেল্প করে। দেন গ্রীবা অংশে কি থাকবে? থাকবে হচ্ছে একটা সেন্ট্রিওল। তারপরে মধ্যখণ্ডে কি থাকবে? মধ্যখণ্ডে থাকবে মাইটোকন্ড্রিয়া। কিভাবে তোমরা মনে রাখবে? মধ্যখণ্ড ম দিয়ে শুরু হচ্ছে, মাইটোকন্ড্রিয়াও ম দিয়ে শুরু হচ্ছে, আর লাস্টে থাকবে একটা লম্বা লেজ, ফ্লাজেলা নির্মিত, ফ্লাজেলার মতো। এটা কি করবে? শুক্রাণুকে সাঁতার কাটতে হেল্প করে। সো এটা ছিল ওভারঅল স্পার্মাটোজেনেসিস এবং স্পার্মের স্ট্রাকচার। তোমাদের সাথে দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ।